বলে হাদিসে পাকের মধ্যে একটা ঘটনা বর্ণিত আছে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রয়েছেন, ডান পাশে আবু বকর বসা, বাম পাশে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। তো আবু বকর আল্লাহ রসুলের পাশে আসেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আল্লাহ রসুলের পাশে আসেন। এই সময় জিবরাইল তিনি আল্লাহ রসুলের কাছে আসছেন, ওহী নিয়ে আসছেন। আয়েশা আল্লাহ রসুলকে জানাইতেছেন যে রসুল, আল্লাহ তাআলা আপনার কাছে সংবাদ পাঠাইছেন, আপনার কাছে আল্লাহ তাআলা এই ওহী পাঠাইছেন যে আপনি দুনিয়ার মধ্যে আপনি যেই পরিমাণ সাহাবা আছে এবং আপনার পরবর্তী উম্মত যারা আসবেন, আল্লাহ তাআলা বিনা হিসাবে ৭০,০০০ উম্মতকে আল্লাহ তাআলা বিনা হিসাবে মাফ করে দিবেন। তো আল্লাহ রসুল জিবরাইল আলাইহিস সালাম থেকে এই সংবাদ শুনে ডান পাশে আবু বকরকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ তাআলা সংবাদ পাঠাইছেন ৭০,০০০ উম্মতকে আল্লাহ তাআলা মাফ করবেন, বিনা হিসাবে জান্নাত দিবেন। তো আবু বকর বললেন যে রসুল, আমাদের সাহাবা ইকরাম তো ৭০,০০০-এর বেশি, আল্লাহ তাআলা যদি ৭০,০০০ সাহাবাকে মাফ করেন তো এই আমাদের সাহাবারা মাফ না পায়, তাদের জন্য মাফ হয়ে গেল, কিন্তু আমাদের পরবর্তীতে যারা উম্মতরা আসবেন, পরবর্তী কিয়ামত পর্যন্ত আপনার উম্মত যারা আসবেন তাদের মাপের ব্যবস্থা কি হবে? ডান পাশে বাম পাশে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুল যে আল্লাহ তাআলা জিবরাইলকে দিয়ে ওহী পাঠাইছেন, তিনি বলছেন যে এই উম্মতকে আল্লাহ তাআলা ৭০,০০০ উম্মতকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন। তো ওমর আবু বকরের মতো একই উত্তর দিলেন। তো আল্লাহ রসুল জিবরাইলকে ফেরত পাঠাই দিলেন। জিবরাইল আল্লাহর কাছে গিয়া দরখাস্ত করলেন। আল্লাহ তাআলা তো সব দেখেন, জানেন, সব কিছু দেখতেছেন। তারপরে আল্লাহ তাআলা বললেন যে তোমারকে রসুল কি বলল? তো জিবরাইল আল্লাহর কাছে ওই সংবাদকে শুনাইছেন। শুনানোর পরে আল্লাহ তাআলা জিবরাইলকে আবার রসুলের কাছে পাঠাইছেন, এই বার্তা দিয়া পাঠাইছেন যে তুমি যাও, এরপরে তাকে বলো যে আল্লাহ তাআলা এই শেষ নবী উম্মতে মুহাম্মদ, এই উম্মতে মুহাম্মাদের মধ্যে থেকে ৭০,০০০ ব্যক্তিকে আল্লাহ তাআলা এই পরিমাণ ক্ষমতা দান করবেন যে প্রত্যেক এই ৭০,০০০ ব্যক্তি তো বিনা হিসাবে এরকমভাবে জান্নাতে যাবেই। আর এরকমভাবে এই ৭০,০০০ ব্যক্তিকে প্রত্যেক ব্যক্তিকে এই পরিমাণ ক্ষমতা দেওয়া হবে যে প্রত্যেকেই আরও ৭০,০০০ এরকমভাবে ব্যক্তিকে সুপারিশ করে, জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতের মধ্যে ঢুকাইতে পারবেন। এই ক্ষমতা আল্লাহ তাআলা এই ৭০,০০০ উম্মতকে দিয়ে দিবেন। তো এই সংবাদ নিয়ে যখন জিবরাইল রসুলের কাছে আসলেন আর রসুলের কাছে এই সংবাদ পৌঁছাইলেন, তো রসুল আবু বকরের কাছে পেশ করলেন যে আল্লাহ তাআলা এই সংবাদ পাঠাইছেন আপনার উম্মতের মধ্যে ৭০,০০০কে তো আল্লাহ তাআলা মাফ করবেন। সাথে সাথে আল্লাহ তাআলা প্রত্যেক এই ৭০,০০০ ব্যক্তির প্রত্যেক ব্যক্তিকে এই পরিমাণ ক্ষমতা দিবেন যে প্রত্যেক ৭০,০০০ ব্যক্তিকে সে প্রত্যেক ৭০,০০০-এর প্রত্যেক ব্যক্তি আরও ৭০,০০০ জাহান্নামী ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা দিবেন। এই ক্ষমতা আল্লাহ রসুল দিয়ে দিয়েছেন। তখন আল্লাহ রসুল আল্লাহ তাআলার এই প্রস্তাবকে গ্রহণ করছেন এবং খুশি মনে কবুল করে নিছেন। তো আল্লাহ রসুল এই প্রস্তাবকে গ্রহণ করার পরে আল্লাহ রসুল আবু বকরকে জানাইছেন, ওমরকে জানাইছেন। তো তারা মুস্কি হাইসা বলছেন যে রসুল, আমাদের সাহাবা ইকরাম তো বিনা হিসাবে জান্নাত পাবে এবং আমাদের পরবর্তী উম্মত, এরকম পরবর্তী উম্মত একটা দীর্ঘ উম্মত আমাদের বিনা হিসাবে জান্নাতে যেতে পারবে। তো মেরে দোস্ত, এই উম্মতকে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবীর এই উম্মতকে আল্লাহ তাআলা এই পরিমাণ সুযোগ দিয়েছেন, এই পরিমাণ নৈকট্য লাভ করার সুযোগ দিয়েছেন যেটা পূর্ববর্তী কোনো উম্মতকে আল্লাহ তাআলা দেন নাই। পূর্ববর্তী কোনো উম্মতের কাছ থেকে আল্লাহ তাআলা এটা পান নাই, যেই পরিমাণ আল্লাহ তাআলা এই উম্মতের কাছ থেকে এরকমভাবে উম্মতকে সুযোগ দিয়ে রাখছেন। তো এরকমভাবে এক হাদিসের মধ্যে তো এটাও বর্ণিত আছে, যদিও কোনো কোনো কিতাবের মধ্যে ইসরায়েলি রেওয়ায়েত বলে বর্ণিত আছে, কিন্তু ফাজাইলের ক্ষেত্রে এই বর্ণনা যদি বলা হয় যে মুসা আলাইহিস সালামের একটা ঘটনা, মুসা আলাইহিস সালামের একটা প্রসিদ্ধ ঘটনা আছে। ওই ঘটনার মধ্যে উল্লেখ আছে যে আল্লাহ রসুল মুসা আলাইহিস সালাম একবার তুর পাহাড়ে গেলেন। তুর পাহাড়ে যাওয়ার পরে সে তুর পাহাড় থেকে আল্লাহকে জিজ্ঞাসা করতেছেন, আল্লাহ হাল তুকাল্লিমু মাই, আমি তো তোমার সাথে কথা বলি, এরকম কোন উম্মত কি আসবে যারা তোমার সাথে কথা বলবে? তো মুসা আলাইহিস সালাম বললেন যে হ্যাঁ, এরকম একটা উম্মত আসবে, অচিরেই একটা উম্মত আসবে যে তুমি তো আমার সাথে কথা বলো, এরকম একটা নবী আসবে, সাথে সাথে নবীর উম্মত থাকবে যে নবীও আমার সাথে কথা বলবে, নবীর উম্মতেও আমার সাথে কথা বলবে। তো
আল্লাহ রসুল মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে তারা তো কখন কথা বলবে? তো আল্লাহ তাআলা বলতেছে ইজ হুম ইয়াসজুদুন, যখন তারা সিজদায় যাবে তখন তারা আমার সাথে কথা বলবে। বলে তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন যে মুসা আইনা আনা ওয়া আনতা আনা, বলে তুমি কোথায় আর আমি কোথায়? তো মুসা আলাইহিস সালাম উত্তর দিলেন যে আল্লাহ, আপনি তো তুর পাহাড়ের চূড়ায় আর আমি হয়তো তুর পাহাড়ের এরকম ভাবে নিচে আসি। তো আল্লাহ তাআলা উত্তর দিলেন যে বাইনি ওয়া বাইনাকা আলফা হিজাব, বলে আমার এবং তোমার মাঝে 1000 পর্দা আছে। কুল্লা হিজাব আলফা সানা, প্রত্যেকটা হিজাব, প্রত্যেকটা পর্দার দূরত্ব 1000 বছরের রাস্তা। বিদায় আমি আসি নদী সমুদ্রের এই পারে, তুমি আসো সমুদ্রের ওই পারে। বলে অচিরেই একটা উম্মত এরকম আসবে যারা আমার সাথে কথা বলবে, আমি তাদের সাথে কথা বলবো। বলে আমি তাদের সাথে কথা বলবো, তারাও আমার সাথে কথা বলবে। মুসা আলাইহিস সালাম বললেন যে কখন কথা বলবে? বলে উম্মত যখন সিজদায় যাবে তখন উম্মত আমার সাথে কথা বলবে। মুসা আলাইহিস সালামের জন্য তো কিছু শর্ত ছিল কথা বলার জন্য। সে যখন আল্লাহর সাথে কথা বলতো তখন তার কিছু শর্ত ছিল, নিয়ম নীতি ছিল। এই নিয়ম নীতি মেনে তারপরে সে কথা বলতো। যখন সে আল্লাহর কাছে যাইতো, তুর পাহাড়ে যাইতো, তো ফাখলা আনা আলাইক, কোরআনে আছে যে মুসা আলাইহিস সালামকে জুতা খুলতে হইতো। জুতা খুলে তারপরে সে তুর পাহাড়ে যেত আল্লাহর সাথে কথা বলার জন্য। আল্লাহ রসুল হাদিসের মধ্যে জানাইছেন যে এই উম্মত, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলছেন যে এই উম্মত আমার সাথে কথা বলবে, সকালে বলবে, বিকালে বলবে, যখন মনে চায় তখন বলবে। 3 সময় ব্যতীত সব সময় এই উম্মত আমার সাথে কথা বলবে। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, সে সময় মতো কথা বলা লাগতো। যে কোনো সময় গেলেই কথা বলতে পারতেন না, নির্ধারিত সময় ছিল। কোনো অবেলা অসময় গেলে তার সাথে কথা বলা হতো না। সে যখন নির্ধারিত সময় যেত তার সাথে কথা বলতো। তো এই উম্মতকে আল্লাহ তাআলা এই পরিমাণ সুযোগ দিছেন যে এই উম্মত যখন যাবে, যখন আল্লাহর কাছে মসজিদে যাবে, তখনই সে এরকমভাবে কথা বলতে পারবে। তখনই সে আল্লাহর সাথে কথা বলবে। যে সে ফজরের নামাজের মধ্যে কথা বলবে, জোহরের নামাজের মধ্যে কথা বলবে, আসরের নামাজের মধ্যে কথা বলবে, মাগরিবের মধ্যে কথা বলবে, ইশারের মধ্যে কথা বলবে। বলে এই সময় ছাড়াও যখন সে যাবে, যখন সে আল্লাহর কাছে হাজির হবে, তখনই সে এরকমভাবে আল্লাহর সাথে কথা বলবে। এই জন্য মেরে মুহতারাম, আল্লাহ তাআলা আমাদেরকে শেষ নবীর উম্মত বানায়া পাঠাইছেন। এটা আমার জন্য সৌভাগ্য, আপনার জন্য সৌভাগ্য, এরকম আমাদের প্রত্যেকের জন্য এটা সৌভাগ্য। আজকে মসজিদে 5 ওয়াক্ত আজান হইতেছে, মুয়াজ্জিন আল্লাহকে ডাকতেছেন। ডাকে তো মুয়াজ্জিনের গলায়, কিন্তু আসলে ডাকেন তো আল্লাহ তাআলা। এই সমস্ত শব্দ তো আল্লাহ তাআলা ডাকতেছেন। আল্লাহ তাআলা বড়, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা বড়। প্রত্যেক ব্যক্তিকে, প্রত্যেক এরকমভাবে পুরুষকে, প্রত্যেক মহিলাকে আলাদা আলাদাভাবে আল্লাহ তাআলা ডাকতেছেন। কিন্তু আমি আল্লাহর ডাকে সাড়া দিতেছি না। আমি এরকমভাবে ব্যস্ততা দেখাচ্ছি। বলে আল্লাহ তাআলা আমাদেরকে সপ্তাহে 36 বার আল্লাহ তাআলা ডাকতেছেন। এক সপ্তাহের মধ্যে 36 বার ডাকতেছেন। পুরা সপ্তাহে এই 36 বারের মধ্যে আমি মাত্র একবার হাজিরা দেই, শুধু শুক্রবার জুমার মধ্যে হাজিরা দিতেছি। বাকি 35 বার আল্লাহর ডাকে আমি সাড়া দিতেছি না। যে আল্লাহ তাআলা আমাকে খাওয়াইতেছেন, যে আল্লাহ তাআলা আমাকে পালতেছেন, যে আল্লাহ তাআলা আমাকে এরকমভাবে হাজারো নিয়ামত দিয়ে ভরে রাখছেন, আল্লাহ তাআলা আমাকে হাজারো নিয়ামত দিছেন, সুস্থ রাখছেন, এরকমভাবে সমাজের মধ্যে বড় বানাইছেন। আল্লাহ তাআলা তো বলছেন যে ফামা গররাকা বিরব্বিকাল কারীম, মা গররাকা বিরব্বিকাল কারীম, এই রব্বে কারীমের কাছ থেকে তোমাকে কোন জিনিস সরাই দিল? কুনতা সাগীরা, তুমি বড় ছোট ছিলে। কুনতা দাঈফা, তুমি বড় দুর্বল ছিলে। কুনতা মিসকিনা, তুমি বড় অসহায় ছিলে। কুনতা জাহিলা, তুমি বড় অজ্ঞ ছিলে। বলে আমিই তো তোমাকে শিক্ষা দান করছি, আমিই তো তোমাকে জ্ঞান দান করছি। আনা কাব্বারতু, আমি তোমাকে বড় বানাইছি। আনা আল্লামতু, আমি আল্লাহ তোমাকে শিক্ষা দান করছি। আমি তোমাকে এরকমভাবে পদমর্যাদা দান করছি। এরকমভাবে এখন তোমার শিক্ষা দীক্ষা, এরকমভাবে তোমার অবস্থান, তোমার পজিশন এই পর্যায়ে গেছে যে দুনিয়ার মানুষ তোমার পিছনে ছুটতেছে, দুনিয়ার মানুষ তোমার পিছনে লালায়িত হইতেছে,
তোমার পিছনে ছুটা বেড়াইতেছে, এই অবস্থান তো আমি তোমাকে দান করছি। আল্লাহ তাআলা আর রহমান সূরার মধ্যে বলতেছেন, আর রহমান আল্লামাল কোরআন, বলে আমি তো রহমান, কোরআনকে আমি শিখাইছি। আল্লামাহুল বায়ান, বলে আমি তো বর্ণনা শিখাইছি। মানুষকে কথা বলা তো আমি শিখাইছি, মানুষকে চলাফেরা করা তো আমি শিখাইছি। বলে যদি কোনো নবীর মাধ্যমে যদি আল্লাহ তাআলা ওহী না পাঠাইতেন, কিভাবে এই উম্মত চলবে, কিভাবে উম্মত মানুষের সাথে মুআমালা করবে, লেনদেন করবে, মুআশারাত করবে, চিকিৎসা করবে, বিভিন্ন বিষয় যদি আল্লাহ তাআলা নবীর মাধ্যমে ওহী না পাঠাইতেন, তাহলে এই উম্মত জানতো না, অনেক কিছুই জানতো না। এবং অনেক কিছু কি বলতে গেলে কোনো জিনিস উম্মত জানতে পারতো না। এই উম্মতকে আল্লাহ রসুল ওহীর মাধ্যমে জানাইছেন। এই জন্য মেরে দোস্ত, আল্লাহ তাআলা আমাদেরকে ৬০-৭০ বছরের জিন্দিগি দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইছেন। এই ৬০-৭০ বছরের জিন্দিগির মধ্যে যে ব্যক্তি আল্লাহ রসুলকে রাজি করায় যেতে পারবে, যে ব্যক্তি আল্লাহর পরিচয় নিজের মধ্যে ঢুকায় যাইতে পারবে, আল্লাহ রসুলের পরিচয় নিজের মধ্যে ঢুকাইতে পারবে, ওই আখিরাতের ময়দানে আল্লাহ তাআলা তাকে নাজাত দিবেন। আল্লাহ তাআলা তাকে এরকমভাবে আখিরাতের মধ্যে আল্লাহ তাআলা তাকে এরকমভাবে উচ্চ মাকাম দান করবেন। তো বলতেছিলাম যে আমাকে আল্লাহ তাআলা 5 বার ডাকতেছেন, দিনে মুয়াজ্জিন 5 বার আজান দিতেছে। এই 5 বার আজান আল্লাহ তাআলা আমাকে দিতেছেন। বলে প্রত্যেককে ডাকেন, ধনীকে ডাকেন, গরিবকে ডাকেন, ছোটকে ডাকেন, বড়কে ডাকেন, পুরুষকে ডাকেন, মহিলাকে ডাকেন, সুস্থকে ডাকেন, অসুস্থকে ডাকেন, প্রত্যেক পেশাজীবীকে ডাকেন, চাকরিজীবীকে ডাকেন, এরকমভাবে চাকরিজীবীর কর্মচারীকে ডাকেন, উচ্চ পদস্থ ব্যক্তিকে ডাকেন, নিম্ন পদস্থ ব্যক্তিকে ডাকেন, সমাজের মধ্যে মধ্যস্থ ব্যক্তি তাদেরকে ডাকেন, ধনী ব্যক্তি তাদেরকে ডাকেন। প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ তাআলা এক শব্দ দিয়ে খিতাব করতেছেন যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক শব্দ দিয়ে আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তিকে ডাকতেছেন, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। প্রত্যেক ব্যক্তিকে, চাই সে এরকমভাবে সুইপার হোক, চাই সে এরকমভাবে ধনী হোক, প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ তাআলা এক শব্দ দিয়ে ডাকতেছেন। আল্লাহ তাআলার কাছে প্রত্যেক ব্যক্তি এক, প্রত্যেক ব্যক্তির মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এই জন্য প্রত্যেককে আল্লাহ তাআলা ডাকতেছেন, প্রত্যেককে আল্লাহ তাআলা নির্ধারিত শব্দ দিয়ে ডাকতেছেন। এই জন্য মসজিদের মধ্যে আসতেছে, বলে সবাই এক কাতারের মধ্যে নামাজ পড়তেছে। এই এক কাতারে দাঁড়ানোর দ্বারা যেরকমভাবে অফিসার সে দাঁড়াইতেছে, তার পিএস, তার অ্যাসিস্ট্যান্ট সেও দাঁড়াইতেছে। তো আল্লাহর কাছে তো প্রত্যেক ব্যক্তি সমান, বিদায় আল্লাহ তাআলা কোনো ভাগ করেন না। মুমিন মুসলমান প্রত্যেক ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সমান। প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ তাআলা শব্দ দিয়ে ডাকতেছেন, বিভিন্ন শব্দ দিয়ে, এক শব্দ দিয়ে খিতাব করতেছেন। অথচ আমরা আল্লাহর ডাকে সাড়া দিতেছি না। 5 বার যে আল্লাহ আমাকে ডাকেন, ওই সাড়া দিতে পারতেছি না। আমি আমার এই ব্যস্ততার মধ্যে আছি। একটা সময় এরকম আসবে, ফেরেশতা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এর হায়াত শেষ হয়েছে, আজালিন মুসাম্মা, নির্ধারিত সময় শেষ হয়ে গেছে। ইজা জা আজালুহুম, যখন নির্ধারিত সময় আসবে, ফালা ইস্তাখিরুনা সাআ, 1 মিনিট আগেও আল্লাহ তাআলা নেবেন না, ওয়ালা ইস্তাকদিমুন, 1 মিনিট পরেও আল্লাহ তাআলা নেবেন না। তো জানকে উঠায় নেবেন, এরকম মালাকুল মউত রূহকে বের করে নিয়ে যাবেন। যাওয়ার পরে এরকমভাবে আমাকে কবরের মধ্যে মানুষ রেখা চলে আসবে। আর কবরে রাখার পরে ফেরেশতা আসবেন, প্রশ্ন করতে আসবেন। ফেরেশতা আমাকে উঠাইবেন, এরপরে প্রশ্ন করবেন। 3টা প্রশ্ন আমাকে করবেন। ওই প্রশ্ন করার পরে যদি কোনো ব্যক্তি দুনিয়ার মধ্যে আল্লাহর পরিচয়ে, আল্লাহর পরিচিতি, রসুলের পরিচিতি অনুযায়ী নিজের জীবনকে গঠন করতে পারলো, তাহলে তার জন্য ওই প্রশ্ন সহজ হবে, তার জন্য ওই প্রশ্নের উত্তর দেওয়া সহজ হবে। সে প্রশ্নের উত্তর দিয়ে এরকমভাবে কবর পার হয়ে যাবে। আর যদি কারো এরকমভাবে দুর্ভাগা, হতভাগা, বদনসিব কপালে চলে আসে, সে যদি এরকমভাবে ওই প্রশ্নের উত্তর না দিতে পারে, তাহলে এরকমভাবে আল্লাহ তাআলা তার জন্য এরকমভাবে জাহান্নামের ফয়সালা করে দিবেন। ফেরেশতারা জাহান্নামের ফয়সালা করবেন। ফেরেশতারা বলবেন যে দুনিয়ার মধ্যে তোমাকে ডাকছে, বলে দলে দলে লোক গিয়া তোমাকে ডাকছে। মসজিদের ইমাম সাহেব তোমাকে বুঝাইছে, মুয়াজ্জিন সাহেব তোমাকে 5 বার দৈনিক ডাকছেন, তবলিগ ওয়ালারা তোমাকে ডাকছেন, মাহফিল করে ওলামা ইকরাম তোমাকে বুঝাইছেন, তোমার কানে হকের আওয়াজ পৌঁছাইছে, তোমার কানে সত্যের আওয়াজ পৌঁছাইছে, তোমার কানের মধ্যে এরকমভাবে আল্লাহ তাআলার ডাক পৌঁছছে।
এরকমভাবে সত্যের কথা পৌঁছাইছে, কিন্তু তুমি আসো নাই। তোমাকে যখন মানুষ ডাকছে, ওলামা একরাম ডাকছে, তো তুমি তাদেরকে বলছো যে আমি অনেক ব্যস্ত, আমার সময় হাতে নাই, আমি ব্যস্ততা, আমার মধ্যে অনেক ব্যস্ততা। তো আল্লাহ তাআলা উত্তর দিবেন, ফেরেশতারা তাদের উত্তরকে তার উত্তরকে শোনায় দিবেন যে তোমার সমস্ত ব্যস্ততা শেষ, সমস্ত ব্যস্ততা শেষ। বাকিয়াতিল ওয়াবাল, সামনে তোমার কিছু ঘাটি বাকি আছে। যদি তুমি এই ঘাটিগুলো সুন্দরভাবে পাড়ি দিতে পারো, যদি তুমি এই ঘাটিগুলো পাড়ি দিতে পারো, তাহলে তোমার জন্য জান্নাতের ফয়সালা হবে। আর যদি তুমি এই ঘাটির মধ্যে ধরা খেয়ে যাও, তাহলে তোমার জন্য জাহান্নামের ফয়সালা হবে। এই জন্য মেরে মুহতারাম, আল্লাহ তাআলা আমাদেরকে দৈনিক 5 বার নামাজের জন্য ডাকতেছেন, মসজিদে ডাকতেছেন, কিন্তু আমরা অধিকাংশ মানুষ আল্লাহর কাছে সাড়া দিতেছি না। আজকে ভূমিকম্প আসে, আজকে আমাদের সমাজের মধ্যে আফসোসের সাথে বলতে হয় যে এই সমাজ হাজারো ওলামা ইকরামের সমাজ, হাজারো তালবে ইলমের সমাজ, যেই সমাজের মধ্যে মসজিদের অভাব নাই, যেই দেশের মধ্যে আলেম ওলামার অভাব নাই, মক্তবের অভাব নাই, হেফজখানার অভাব নাই, বলে এরকম একটা দেশের মধ্যে ভূমিকম্প আসতেছে। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। বলে আমার আপনার সকলের এই যে আমাদের প্রত্যেকের হাতের কামাই, আমরা প্রত্যেকের নিজের এরকমভাবে নিজের হাতের দ্বারা আমরা অর্জন করতেছি। প্রত্যেক মানুষের আফসোসের সাথে বোঝা উচিত যে আমার কারণে এই ভূমিকম্প আসছে, এবং প্রত্যেকের আল্লাহর কাছে রুজু হওয়া উচিত, আল্লাহর কাছে প্রত্যেকের ছোট হওয়া উচিত, আল্লাহর কাছে প্রত্যেকের বিনয়ী হওয়া উচিত যে আল্লাহ আমার গুনাহের কারণে, আমার অন্যায়ের কারণে, আমার ভুলের কারণে, আমার অপরাধের কারণে আজকে ভূমিকম্প বাংলাদেশে আসছে। আল্লাহ তাআলা আমাদেরকে এরকমভাবে তার সামনে নত হওয়ার তৌফিক দান করুক, তার সামনে ছোট হওয়ার তৌফিক দান করুক, এবং আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের উপরে, দ্বীনের উপরে অবিচল অটল থাকার তৌফিক দান করুক, এবং আমাদেরকে সঠিক বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা যে কথাগুলো হলো, এই কথাগুলোকে সঠিক বিষয়কে আমল করার, শিখার এবং মানার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।